আসসালামু আলাইকুম প্রিয় কৃষিপ্রেমী প্রিয় কৃষক ভাইয়েরা। আপনারা জানেন ১,৪৮,৫৭০ বর্গ কিলোমিটার নিয়ে গড়ে ওঠা আমাদের এই বাংলাদেশ। কৃষি এদেশের অর্থনীতির মূল চালিকা শক্তি এবং গৌরবোজ্জ্বল ঐতিহ্য। আর এই কৃষিটাকে আপনার সচল রাখার জন্য আমাদের কৃষক ভাইয়েরা প্রতিনিয়ত যুদ্ধ করে যাচ্ছেন। এভাবে তাদের পরিশ্রমের ফলে আমাদের দেশে যেমন অর্থনীতির মূল চালিকা শক্তিটা ঠিক থাকে। প্রিয় কৃষক ভাইয়েরা এবং প্রিয় কৃষিপ্রেমী ভাইয়েরা, আমরা আজকে যে জায়গাটিতে আছি লক্ষ্মীপুর জেলার মার্টিন ইউনিয়নের একটি শশার বাগান ভিজিট করতে আসছি। এখানে প্রায় 50 বিঘা জমি নিয়ে গড়ে উঠেছে একটি শশার বাগান। আপনারা দেখতেছেন যে অনেক সুন্দর করে বিশাল বিস্তৃত একটা এরিয়া জুড়ে আপনার এই শশার আবাদ করা হয়েছে। তো সাধারণত বর্ষার মৌসুমে আপনার বর্ষার অতিরিক্ত বৃষ্টিপাত এবং পানির কারণে আপনার এই সমতল জায়গাতে শশা চাষ করা যায় না, কিন্তু এখানে আপনার ভেড তৈরি করে মালচিং পদ্ধতিতে আপনার শশার চাষাবাদ করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে 2 বেডের মাঝখানে একটা নালা রয়েছে, নালায় পানি রয়েছে এবং যে বেডটা তৈরি করা হয়েছে এখানে সকল ধরনের অনুখাদ্য এবং সার দেওয়ার পরে বেডটা তৈরি করা হয়েছে। বেডের উপরে আপনার একটা মালচিং পেপার ব্যবহার করা হয়েছে, আর মাঝখানে একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে আপনার শশার চারাগুলো রোপণ করা হয়েছে। এই মালচিং পদ্ধতিতে চাষাবাদের দুটি সুবিধা প্রধানত, একটি এখানে কোনো ধরনের আগাছা উঠবে না, দ্বিতীয় আপনার অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে আপনার গাছের গোড়ায় যে আপনার পানি জমার যে সুযোগ থাকে সেই জিনিসটা থাকবে না। তো এখানে যদি আপনার আগাছা নিড়ানি দিতে হয় এবং আগাছার নাশক প্রয়োগ করতে হয়, সেক্ষেত্রে গাছ এবং আপনার কস্টিং এর অনেকটা বিশাল বিষয় থাকে। তো এই বিশাল আপনার শশা পুরা এইদিকে আরো বিভিন্ন জায়গায় শশা চাষ করা হয়েছে, সবগুলোই আমরা দেখলাম যে মালচিং পদ্ধতিতে চাষাবাদ করা হয়েছে। তো আপনারা যারা কৃষক ভাইয়েরা রয়েছেন, আপনারা এদেশের অর্থনীতির চাকাকে সচল রাখার একজন যোদ্ধা। আপনারা যদি চান এভাবে মালচিং পদ্ধতিতে অন্য সবজিও চাষাবাদ করতে পারবেন। আপনি মরিচ, শশা, এছাড়া বেগুন সহ বিভিন্ন সবজি ফসল আপনার মালচিং পদ্ধতিতে করা যায়। তো আমরা আজকে এখানে ভিজিটে এসে আমাদের কাছে খুবই ভালো লাগছে। এই শশার যে বাগানটি রয়েছে এটি আমরা পর্যবেক্ষণ করি। তো আপনাদের জন্য একটা ছোট্ট টিপস থাকবে, যারা শশা চাষ করেন, শশার যখন আপনার ফ্লাওয়ার স্টেজ থাকবে, অর্থাৎ যখন ফুল চলে আসবে, আমি যদি আপনাদেরকে দেখাই, এখানে এই গাছটিতে দেখতেছেন যে ছোট ফল এবং ফুল চলে আসছে। যখন আপনার ফ্লাওয়ার স্টেজ বা ফুল চলে আসবে তখন কিন্তু আপনার প্রচুর পরিমাণে ফুল দেখা যায়, কিন্তু সে অনুযায়ী আপনার ফলন আসে না। শশার জমিতে যত বেশি স্ত্রী ফুলের সংখ্যা বাড়বে তত বেশি ফলন বাড়বে। আপনারা যদি এই স্ত্রী ফুলের সংখ্যা এবং ফলন বৃদ্ধি করতে চান, তাহলে আপনাদেরকে আমি দুইটা আপনার কেমিক্যাল সাজেস্ট করব। একটা হরমোন, আর একটা আপনার ফলন বৃদ্ধি করার জন্য, বেশি আপনার ফলন আসার জন্য। একটি আপনার লিটুসেন, আর একটা সেলটিমা। এটি যখন আপনি ফ্লাওয়ার স্টেজ দেখবেন, ফুল আসবে, তখন প্রথমবার স্প্রে করবেন। পরবর্তীতে প্রত্যেকবার ফসল হারভেস্ট করার পরে, উত্তোলনের পরে আপনি এটি স্প্রে করবেন। এতে করে আপনার ফলন বৃদ্ধি পাবে এবং স্ত্রী ফুলের সংখ্যা বাড়াবে। লিটুসেন প্রতি লিটার পানিতে 1 মিলি এবং সেলটিমা প্রতি লিটার পানিতে 1.5 মিলি হারে আপনি ভালোভাবে ভিজিয়ে স্প্রে করবেন। প্রিয় চাষি ভাইয়েরা, আপনার ফসলের জমিতে যখনই আপনি ছত্রাকনাশক এবং কীটনাশক স্প্রে করবেন, মনে রাখবেন অবশ্যই আপনার সূর্য যখন পশ্চিম আকাশে হেলে যাবে, অর্থাৎ বিকেল বেলায় স্প্রে করার জন্য চেষ্টা করবেন। তো আজ এই পর্যন্তই। পরবর্তী আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।